দেখো এই ফর্মুলা রিলেটেড এখন এই যেটা করালাম যে আপাত গভীরতা প্রকৃত গভীরতার মধ্যে যে সম্পর্কটা বের করালাম, ঠিক আছে? কি পেলাম দেখো, ডি ড্যাশ প্রকৃত গভীরতা ইজ ইকুয়ালস টু μ1/μ2 ইন্টু ডি। এর উপর আমরা কিন্তু নিউমেরিক্যালস করছি, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, তো μ1 কি বলছিলাম? μ1 আর μ2 কি যেন ছিল? μ2 আর μ1, μ2 কি ছিল? আলোক রশ্মি যেখান থেকে আসছে তার প্রতিসরাঙ্ক, আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর μ1 কি? আলোক রশ্মি যেখানে যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এই দুটো মনে রাখতে হবে, ঠিক আছে? নইলে প্রবলেম পড়বে, জীবন অঙ্ক হবে না কোনো নিউমেরিক্যালস যদি না মনে থাকে, ঠিক আছে? কি বলছে দেখো, একজন সাঁতারু জলের উপরিতল থেকে 12 মিটার নিচে আছে। কি বলছে? একজন সাঁতারু মানে কি? যে সাঁতার কাটে, ঠিক আছে? একজন সাঁতারু জলতল থেকে আহ, 12 মিটার নিচে, কত মিটার নিচে? জলতল, এটা জলতল থেকে 12 মিটার নিচে আছে। তাহলে এই সাঁতারু, এই হচ্ছে কি সাঁতার কাটছে উনি, ঠিক আছে? সাঁতার কাটছে। আচ্ছা, তো সাঁতারুর চোখে সোজা জলতল থেকে 18 মিটার উপরে, জলতল থেকে কি বলছে? 18 মিটার উপরে একটি পাখি আছে। কি বলছে? জলতল থেকে কত মিটার উপরে? এটা হচ্ছে গিয়ে 12 মিটার, এটা হচ্ছে গিয়ে কি 18 মিটার। 18 মিটার উপরে একটা কি আছে? পাখি আছে, ঠিক আছে? পাখি আছে। হুম, আচ্ছা, জলের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? জলের প্রতিসরাঙ্ক 4/3। হলো কি বললো? পাখিটি জলতল থেকে সাঁতারুর কাছে যে উচ্চতায় আছে বলে মনে হবে। দেখো কি এখানে একটু প্রবলেম আছে, দেখো কি বলছে, পাখিটি জলতল থেকে সাঁতারুর কাছে যে উচ্চতায় আছে বলে মনে হবে, মানে কি সাঁতারু পাখিটিকে জলের নিচের থেকে দেখবে, ঠিক আছে কি না? কে কাকে দেখবে? এখানে কে বলেছে কে কাকে দেখবে? পাখিটি জলতল থেকে সাঁতারুর কাছে যে উচ্চতায় আছে বলে মনে হবে, মানে সাঁতারু পাখিটিকে দেখবে জলতল থেকে সাঁতারু পাখিটিকে দেখবে। কথাটা কি বোঝা গেল? এখান থেকে কতটুকু উচ্চতায় আছে মনে হবে। ক্লিয়ার? ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে সাঁতারু যদি পাখিটিকে দেখতে চায় তাহলে আলোক রশ্মি কোথায় থেকে কোথায় আসবে? যেমন তোমরা এখন ভিডিও দেখছো, তো তোমরা যদি এখন চোখ বন্ধ করো তাহলে ভিডিওটা কি দেখতে পারবে না, কারণ ফোন থেকে আলোক রশ্মি তোমাদের চোখে প্রবেশ করবে না, চোখের রেটিনায়, তার জন্য দেখতে পারবে না। মানে যেই জিনিসটাকে তুমি দেখতে চাও ওই জিনিসটা থেকে আলোক রশ্মি আসতে হবে। ক্লিয়ার কি না? তাহলে সাঁতারু দেখতে চাইছে কাকে? পাখিটিকে, ঠিক আছে কিনা? তাহলে পাখি থেকে আলোক রশ্মি সাঁতারুর কাছে আসতে হবে, ঠিক আছে? তার মানে এখানে আলোক রশ্মি কোথায় থেকে আসবে? পাখিটি থেকে আসবে, ঠিক কি না? কারণ আমরা μ1 আর μ2 এইভাবেই অ্যাসাইন করেছিলাম। ক্লিয়ার? μ2 কি বলেছিলাম? আলোক রশ্মি যেখান থেকে আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো আলোক রশ্মি কোথায় থেকে আসবে? পাখি থেকে আসবে। পাখি কোন মাধ্যমে আছে? বায়ু মাধ্যমে আছে। পাখি কোথায় আছে? বায়ু মাধ্যমে আছে। ক্লিয়ার কি না? কারণ কে দেখবে?
কে দেখতে চাই? সাঁতারু দেখতে চাই। কে দেখতে চাই? সাঁতারু। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো তাহলে মিউ1 কত হয়ে যাবে? মিউ1 কত হয়ে যাবে? মিউ1 কত হয়ে যাবে? আর মিউ2 কত হবে? মিউ2 কি? আলোক রশ্মি যেখান থেকে আসছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো আলোক রশ্মি কোথায় থেকে আসবে? এই ক্ষেত্রে কোথায় থেকে আসবে? পাখি থেকে আসবে। পাখি কোথায় আছে? বায়ু মাধ্যমে আছে, তো বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? 1। ঠিক আছে, কে দেখবে? সাঁতারু দেখবে। তাহলে আলোক রশ্মি আসবে কোথায়? কোথায় থেকে আসছে? বায়ু মাধ্যম থেকে আসছে। কোথায় আসবে? জলের মধ্যে আসবে। ঠিক আছে কিনা? জলের প্রতিসরাঙ্ক কত দেওয়া? জলের প্রতিসরাঙ্ক দেওয়া 4/3। শেষ। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার এখানে পুট করো ডি ড্যাশ ইজ ইকুয়ালস টু কত? মিউ1 বাই মিউ2 ইন্টু ডি। আচ্ছা, তো মিউ1 কত? এখানে মিউ1 হচ্ছে গিয়ে 4/3, মিউ2 কত? 1, ইন্টু ডি হচ্ছে গিয়ে প্রকৃত গভীরতা। ডি কি? প্রকৃত গভীরতা। কার প্রকৃত গভীরতা? পাখির প্রকৃত গভীরতা, কারণ পাখিকে দেখতে চাইছে জলের তল থেকে। ঠিক আছে কিনা? সাঁতারুর না, কিন্তু এখানে সাঁতারুর গভীরতা হবে না, কারণ কাকে দেখতে চাইছে? পাখিটিকে। তার কারণে এখানে কার গভীরতা হবে? পাখিটির প্রকৃত গভীরতা হবে কত? 18। তাহলে এটা দিয়ে এটা ক্যান্সেল করলে 624 মিটার। এবং যতগুলো ক্যালকুলেশন হবে, যতগুলো প্রকৃত আপাত গভীরতা আসবে, সবগুলো কোথায় থেকে আসবে? তল থেকে আসবে। ঠিক আছে কিনা? তাহলে সাঁতারু এই পাখিটিকে জলতল থেকে কতটুকু উচ্চতায় দেখবে বলো? কোথায় দেখবে? 24 মিটার করে দেখবে। কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি প্রশ্নটা ফ্লিপ করে দিত, যদি বলতো যে পাখিটি সাঁতারুকে কতটুকু গভীরতায় দেখবে, যদি এই প্রশ্নটা বলতো, তাহলে কি করতাম? তাহলে কি হতো দেখো, তাহলে কি হতো? যদি প্রশ্নটা এইরকম হতো যে পাখিটি সাঁতারুকে কোথায় দেখবে, ঠিক আছে, এবার কে কাকে দেখতে চাই? পাখিটি কাকে দেখতে চাই? সাঁতারুকে দেখতে চাই। প্রশ্নটা লিখে দিই, পাখিটি সাঁতারুকে কতটুকু গভীরতায় দেখবে, তাই দেখবে। ঠিক আছে, কতটুকু গভীরতায় দেখবে মানে কি? জলতল থেকে। কোথায় থেকে? জলতল থেকে। ঠিক আছে, এবার দেখো, এবার কে কাকে দেখবে? পাখিটি কাকে দেখতে চাই? সাঁতারুকে দেখতে চাই। ঠিক আছে কিনা? তার মানে আলোক রশ্মি কোথায় থেকে কোথায় যাবে? এবার সাঁতারুকে দেখতে চাই, তাহলে সাঁতারু থেকে ওর চোখে যেতে হবে। ঠিক আছে কিনা? তাহলে আলোক রশ্মি এবার কোথায় থেকে কোথায় যাবে? আলোক রশ্মি জল মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাবে। ঠিক আছে, তাহলে মিউ1 আর মিউ2 আবার চেঞ্জ। মিউ1 কি? আলোক রশ্মি যেখান থেকে আসছে। এবার এবার এই ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে আলোক রশ্মি কোথায় থেকে যাচ্ছে? কোথায় থেকে যাচ্ছে? জল মাধ্যম থেকে। ঠিক আছে কিনা? মিউ2 তাহলে কত? 4/3। আর কোথায় যাচ্ছে? মিউ1। ক্লিয়ার কিনা? ডি কি? প্রকৃত গভীরতা। কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই বলো? পাখিটি কাকে দেখতে চাই? যাকে দেখতে চাই তার প্রকৃত গভীরতা, তল থেকে, রেফারেন্স লেভেল থেকে। সবসময় মনে রাখবে কত? 12 মিটার। তাহলে ডি ড্যাশ কত হয়ে যাবে? মিউ1 বাই মিউ2 ইন্টু ডি। মিউ1 বাই মিউ2 ইন্টু ডি। মিউ1 কত? 1, মিউ2 4/3 ইন্টু ডি কত? 12। তাহলে 3/4 ইন্টু কত? 12। 3 3 9 মিটার। 3 কত? 9 মিটার। তাহলে একটু উপরে দেখবে, কত মিটার দেখবে? উপরে 9 মিটার দেখবে। এখানে এই মানুষটিকে দেখবে সাঁতার কাটছে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা একটু অবজার্ভ করবে। ঠিক আছে, যখন ভারী মাধ্যম থেকে লঘু মাধ্যমে আমরা দেখি, এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি? যখন ভারী মাধ্যম থেকে লঘু মাধ্যমে দেখি, তখন অ্যাকচুয়াল জায়গা থেকে একটু দূরে দেখি। ঠিক আছে কিনা? যখন ভারী মাধ্যম থেকে আমরা লঘু মাধ্যমে দেখি, তখন অ্যাকচুয়াল যে পজিশন আছে তার থেকে একটু দূরে দেখি। বা বা যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে দেখি, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে দেখি, তখনই কি একটু উপরে দেখি। ঠিক যেমন ওই একটু আগে আমি বললাম যে একটা কাচের স্লেব, একটা কাচের স্লেব ধরো একটা পেপারের উপর আছে, পেপারের নিচে কিছু একটা লেখা আছে। ঠিক আছে কিনা? লেখাটি একটু উপরে উঠে এসেছে বলে মনে হয়। আমরা লঘু মাধ্যমে আছি, আর ধরো ওই ওই পেপারের যে লেখাটা এটা ঘন মাধ্যমে আছে, তার জন্য একটু উপরে চলে আসে, তো এখানে তুমি দেখতে পাবে। ঠিক আছে কিনা? এখানে আরেকটা জিনিস হয়, এই সবগুলো যে ক্যালকুলেশন আমি করলাম, এই সবগুলো ক্যালকুলেশন কি? কোথা থেকে? তল থেকে। ঠিক আছে, যে তল থেকে। এবার যদি বলতো, প্রশ্নে বলতো যে
এই পাখিটি পাখিটি থেকে এই সাঁতারুর দূরত্ব কত? তাহলে এখানে তল থেকে কত? 18 সেন্টিমিটার, আর ওকে কোথায় দেখবে? 9 সেন্টিমিটার। তাহলে মোট দূরত্ব কত হয়ে যেত দুটোর মধ্যে ব্যবধান? পাখির জায়গা থেকে সাঁতারুকে কতটুকু দূরত্বে দেখতো? 18 প্লাস 9 মানে 27 মিটার করে দেখতো। এর আগের প্রশ্ন তোমরা সেইভাবে করতে পারো, ঠিক আছে কিনা? যদি বলতো যে সাঁতারু থেকে ওই পাখির দূরত্ব কত, তখন দুটো প্লাস করতে হবে। আর যখনই এই ফর্মুলা দিয়ে যেগুলো বেরোবে এগুলো সবগুলো লেভেল, রেফারেন্স লেভেল বা তল থেকে বেরোবে, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন দেখো, বলছে কি একজন শিকারী জলের উপর থেকে 6 মিটার গভীরতায় একটি মাছকে বিদ্ধ করলো, একটি মাছকে দেখলো, সরি। একজন শিকারী জলের উপরিতল থেকে, কোথায় থেকে? জলের উপরিতল থেকে, যেখান থেকে খুশি, জলের এখান থেকে, এখান থেকে, যে কোনো জায়গা থেকে হতে পারে। ইম্পর্টেন্ট, জলতল থেকে কতটুকু গভীরতায় আছে? মাছটা কত মিটার গভীরতায় আছে? শিকারী জলের উপর থেকে 6 মিটার গভীরতায় একটা মাছকে দেখলো, ঠিক আছে? এই একটা মাছ, ঠিক আছে কিনা? এই মাছটাকে দেখলো 6 মিটার গভীরতায় জলতল থেকে, ঠিক আছে? এবার কি বললো, জলের কত গভীরতায় মাছটিকে বর্ষাবিদ্ধ করবে? দেখো, যদি এর প্রকৃত গভীরতা 6 মিটার হয়, শিকারীটি অবশ্যই তাকে 6 মিটার দূরত্বে দেখতে পারবে না, প্রতিসরণের জন্য। কার জন্য? প্রতিসরণের জন্য, আমি একটু আগে বললাম, ঠিক আছে? তো এবার দেখো শিকারীটি কোথায় দেখবে, ঠিক আছে কিনা? শিকারী কোথায় আছে? শিকারী এখানে থাকবে, ক্লিয়ার কিনা? এটা হচ্ছে গিয়ে মাছ। তো আমরা কি বললাম, সবসময় কোথায় থেকে আমরা ক্যালকুলেট করবো? রেফারেন্স লেভেল থেকে, তল থেকে, ঠিক আছে? আচ্ছা, শিকারী বায়ু মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে মিউ কত? 1। আর এখানে প্রতিসরাঙ্ক কত? জলের প্রতিসরাঙ্ক। তাহলে প্রথম আমাদের কি ডিসাইড করতে হবে? আলোক রশ্মি কোথায় থেকে কোথায় যাচ্ছে? কে কাকে দেখছে? এখানে শিকারী মাছটিকে দেখছে, তাহলে মাছটি থেকে আলোক রশ্মি শিকারীর কাছে যাবে, ঠিক আছে কিনা? তাহলে আলোক রশ্মি কোথায় থেকে যাবে? এখান থেকে যাবে, ঠিক আছে? জল থেকে যাবে। তাহলে মিউ2 কি হয়ে যাবে? মিউ2 কি? যেখান থেকে আলোক রশ্মি আসছে তার প্রতিসরাঙ্ক, ঠিক কিনা? যেখান থেকে আলোক রশ্মি আসছে তার প্রতিসরাঙ্ক। কোথায় থেকে আলোক রশ্মি যাচ্ছে? জল থেকে। আলোক রশ্মি কত? প্রতিসরাঙ্ক কত? 4/3, ঠিক আছে? কোথায় যাবে? মিউ1 এ যাবে, 1। তো দেখো এটা কি দেওয়া আছে তাহলে? 6 মিটারে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? কারণ শিকারী দেখছে নিশ্চয়ই আলোক রশ্মি মাছ থেকে প্রতিসৃত হয়ে শিকারীর চোখে এসছে, ঠিক আছে কিনা? তার মানে এই যে গভীরতাটা, এটা মাছের অ্যাকচুয়াল গভীরতা নয়, ঠিক আছে কিনা? এটা মাছের আপাত গভীরতা, আপাত গভীরতা। মানে কি দেওয়া? এটা ডি ড্যাশ দেওয়া, ডি ড্যাশ কত দেওয়া? 6 মিটার। ক্লিয়ার কিনা? বুঝা গেল? তো কারণ কি দেখো, কারণ শিকারী যেহেতু দেখছে, ঠিক আছে? কারণ শিকারী নিশ্চয়ই এই মাছের প্রতিবিম্বটাকে দেখছে, ঠিক আছে কিনা? কারণ আলোক রশ্মি কোথায় থেকে কোথায় যাচ্ছে? আলোক রশ্মি কোথায় থেকে কোথায় যাচ্ছে? এখানে দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, ক্লিয়ার? তো এবার যদি শিকারী মাছটিকে বর্ষাবিদ্ধ করতে চাই, তাহলে কতটুকু দূরত্বে ওর বর্ষাকে ছুটতে হবে সেটা আমরা বার করবো। মানে কি, অ্যাকচুয়ালি মাছটির আমরা প্রকৃত গভীরতা বার করবো, ঠিক আছে? ধরি মাছটির প্রকৃত গভীরতা ডি। মাছটির প্রকৃত গভীরতা কত ধরলাম আমি? ডি। আচ্ছা, এবার সেম আগের মতো আমাকে মিউ1 আর মিউ2 কত এটা লিখতে হবে। কে কাকে দেখছে? এখানে শিকারী দেখছে, কাকে দেখছে? মাছকে দেখছে। তাহলে মাছ থেকে আলোক রশ্মি শিকারীর চোখে যেতে হবে, ঠিক আছে? তো মাছ থেকে আলোক রশ্মি এখানে যাবে, মাছ কোথায় আছে? জল মাধ্যমে আছে, তাহলে জল থেকে আলোক রশ্মি কোথায় যাবে? বায়ু মাধ্যমে যাবে। তো আমি মিউ2 কি? যেখান থেকে আলোক রশ্মি আসছে, যে মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে তার প্রতিসরাঙ্ক। কোন মাধ্যম থেকে আসছে? জল মাধ্যম থেকে আসছে, জল মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? মিউ/3,
সরি 4/3 আর বাইরেতে গেছে মানে 1। ক্লিয়ার কি বললাম? আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে ফর্মুলা কি, ডি ড্যাশ ইকুয়াল টু কি, ডি সরি μ1/μ2, μ2 ইনটু কত ডি, আমাদের তো ডি দরকার। তাহলে ডি ড্যাশ কত হয়ে যাবে, ডি ড্যাশ এখানে ডি ড্যাশ কত 6, μ1 কত 1 ডিভাইডেড বাই 4/3 ইনটু কত ডি। তো ডি ইজ ইকুয়াল টু 6 ইনটু 4/3 মানে 8 মিটার। মানে অ্যাকচুয়ালি মাসটা কোথায় আছে, অ্যাকচুয়ালি মাসটা এখানে আছে, মাসটা 8 মিটারে আছে। ঠিক আছে, আমি আর প্রথমেই বলেছি যে নিশ্চয়ই এই মাসটার অ্যাকচুয়াল পজিশন এটা না, এখান থেকে একটু দূরেই আছে। কারণ কি, শিকারী আসছে লঘু মাধ্যমে আর দেখছে ঘন মাধ্যমে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি দেখি তাহলে একটু উপরে দেখি আমরা, প্রকৃত গভীরতা থেকে একটু উপরেই দেখি। ঠিক আছে কিনা? তো এইভাবেই প্রবলেম গুলো সলভ করতে হবে। নেক্সট প্রবলেমটাও ভালো প্রবলেম। কি বলছে দেখো, একটি কাগজের উপর একটি কালির দাগ 50 সেন্টিমিটার উপর থেকে দেখা গেল। একটি কাগজের উপর একটি কালির দাগ 50 সেন্টিমিটার উপর থেকে দেখা গেল। এই ধরো কাগজের মধ্যে একটা কালির দাগ আছে, এটা কতটুকু, 50 সেন্টিমিটার উপর থেকে দেখা গেল। আচ্ছা, কাগজের উপর 15 সেন্টিমিটার পুরু, এবার এর উপর 15 সেন্টিমিটার পুরু, 15 সেন্টিমিটার 50 সেন্টিমিটার পুরু। একটি কাচের স্ল্যাব রেখে কালির দাগ দেখলে কালির দাগ কতটা উপরে উঠেছে বলে মনে হয়, আগের মতো কতটা উপরে উঠেছে বলে মনে হয়। ঠিক আছে কিনা? আচ্ছা, তো দেখো উপর থেকে দেখাচ্ছে, এইটা কোথায় থেকে দেখা গেল, এটা আমাদের দরকার নেই, শুধু দিয়েছে এটা 50 সেন্টিমিটার, এখানে কোনো কাজই লাগবে না এটা। ঠিক আছে, আমরা সবসময় কি করবো, তো তল থেকে দেখবো। ঠিক আছে কিনা? দেখো এটা বিভেদ তল। ঠিক আছে, এই তলটাই এই একটা মাধ্যম দুটোকে বিভেদ করেছে। ঠিক আছে কিনা? তো এইখান থেকে আমরা দেখবো। ঠিক আছে, এর আগেও লক্ষ্য করবে ভালো করে, আমরা তল থেকে বলছি, তল কোনটাকে বলছি আমরা, যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করে, ওই তল থেকে দেখছি সবসময়। ঠিক আছে কিনা? আচ্ছা, বলছে এখানে কতটুকু উপরে উঠবে, মানে সরণ কতটুকু হবে। ঠিক আছে, আচ্ছা, μ1 μ2 লেখো, μ1 μ2 লেখো। এটা কি, কাগজের উপরে এত পুরো একটি কাচের স্ল্যাব। আচ্ছা, μ1 μ2, তো দেখো কে কাকে দেখবে, এখান থেকে কেউ দেখবে, মানে এখানে যে থাকবে, এখান থেকে এখানে যে থাকবে ও দেখবে, কাকে দেখবে, এই কালির দাগকে। তার মানে নিশ্চয়ই আলোক রশ্মি কোথায় থেকে কোথায় যাবে, এই স্ল্যাব থেকে বায়ুতে যাবে। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে μ2 কি, আলোক রশ্মি যেখান থেকে আসছে তার প্রতিসরাঙ্ক। আলোক রশ্মি কোথায় থেকে আসছে, বস্তু থেকে আসছে, বস্তু কোথায় আছে, এই মাধ্যমে আছে। ঠিক আছে, তো তার প্রতিসরাঙ্ক যেহেতু কাজ, আমি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে যে মনে রাখতে হবে যে কাচের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক, এগুলো মনে রাখতে হবে, কোশ্চেনে নাও দিতে পারে। ঠিক আছে, তো μ1 কত ধরলাম, 1, কিছু মেনশন না করলে বায়ু মাধ্যম ধরলাম। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার দেখো প্রকৃত গভীরতা কত, এটা ঠিক এইখানে আছে স্ল্যাবের, তার মানে কি, এটাই তার প্রকৃত গভীরতা 15 সেন্টিমিটার। নাও এবার আপাত গভীরতা বার করো, যে এখান থেকে এই লেভেল থেকে কোথায় দেখবে, কতটুকু করে চলে আসবে দেখি, কত, μ1/μ2 ইন্টু ডি। μ1 কত, μ1 হচ্ছে কি 1, আর 1.5 মানে 3/2 ইন্টু কত 15, তাহলে কত 2/3 ইন্টু কত 15, এটা ক্যান্সেল 5, তাহলে কত হয়ে গেল এখানে 10 সেন্টিমিটার। তাহলে ডি ড্যাশ মানে কি, এখানে কতটুকু, এই তল থেকে কতটুকু, 10 সেন্টিমিটার দূরত্ব দেবে। তাহলে কতটুকু সরণ হলো, তার সরণ কতটুকু হলো, এখানে ছিল কিন্তু দেখা যাচ্ছে এখানে, তাহলে সরণ কতটুকু হবে, 15 - 10 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই প্রবলেমগুলো এইভাবে সলভ করবে, একটু প্র্যাকটিস, বেশিরভাগটাই প্র্যাকটিস লাগবে, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এক্সামে গিয়ে সব থেকে বেশি এটাই ভুল করবে, যে কোনটা μ1 আর কোনটা μ2। ঠিক আছে, একবার শিখে গেলে যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে না? তো আজকে এতটুকুই থাকবে, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করবি।